আমরা ইসরায়েল পণ্য না বেশি আমরা বাংলাদেশের পণ্য বিক্রি করবো। আমরা তো মজুরে বাসে বেশি নিয়েছি, কিন্তু এখন আমরা মজুর পাইতেছি না। এটা ইসরায়েলি পণ্য আমরা মনে করি যে এই টাকায় যাচ্ছে আমাদের মুসলমান ভাইদের বিপক্ষে। আমাদের সম্পূর্ণ বয়কট করার যে পাওয়ার, এই সমস্ত ইসরায়েলি পণ্য এই পৃথিবীর জমিনে আছে, মুসলমানরা এই সমস্ত কিছু থেকে বিরত থাকাই উত্তম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি চলে এসেছি আমার বাসার ছাদে। গত কিছুদিন আগে আমি আমার বাসার ছাদের যে সবজি দেখিয়েছিলাম, এটা হচ্ছে ডাঁটা শাক। বৃষ্টির কারণে এটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এটা হচ্ছে আলু, যেটা আগেও ছিল, যেমন ছিল তেমনই আছে। আর ওইদিকে আমগুলো শুধু শেষ হয়ে গিয়েছে। আর আজকে আমি এসেছি কাঁকরোল নেব এখান থেকে, একদম গাছ থেকে পেরে নেব সবজি। তারপর হচ্ছে আমরা রান্না করবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো যেমন হয় দেখুন একবার, শুধু বড় যেগুলো আছে, অ্যান্ড খুব বেশি লাগবে না, শুধু যেগুলো একটু বড় সাইজে হয়েছে সেগুলো কাটবো। এখান থেকে কাটা কিনা যায় না। এগুলো হচ্ছে আম্মু রান্না করবেন, আর সবজির সাথে হচ্ছে কাঁকরোলগুলো দিবেন। তো নাস্তা খাওয়ার পর হচ্ছে একদম গাছ পাকা আম খাচ্ছি, আর এখনো গাছে আম আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আর মানিক বের হয়েছি শপিং করতে। আর আমি হচ্ছে যে এটা হচ্ছে নাঙ্গলকোট মেগা শপ, আর এখান থেকে হচ্ছে আমি নিয়েছিলাম, কিছু খরচ করেছি। তাদের এখানে হচ্ছে আপনারা যেটা দেখছেন স্ক্রিনে, 2000 টাকা স্পেন্ড করলে হচ্ছে একটা 8 সেন্ট কোকা কোলা তারা ফ্রিতে দিচ্ছে। হচ্ছে আমাদের সম্পূর্ণ বয়কট করার যে পাওয়ার, বয়কট করার ফলে কিন্তু এটি হয়েছে। আর আরেকটা জিনিস দেখেছেন, আমরা কিন্তু আরো কিছুদিন আগে যখন আমরা বিকাশ ব্র্যাক ব্যাংকের সাথে অ্যাডজাস্ট হওয়ার কারণে আমরা বিকাশকে বয়কট করেছিলাম, আর সেখানে কিন্তু সেটি আপনারা দেখেছেন, বিকাশে পেমেন্ট করার অপশন ছিল, বাট নগদে কোনো অপশন ছিল না। সো মনে হচ্ছে যে সবকিছু তাদের আন্ডারে, সবকিছু মিলিয়ে যেন তারাই শাসন করছে। আর কোক থাকলে সেটা বয়কট করবো তা না। কোকের যতগুলো পণ্য আছে, যেমন হচ্ছে কিনলে স্প্রাইট, 7 আপ, আর এই টাইপের সবকিছু, পেপসি, সবকিছুই। সো এই আপনারা বয়কট করবেন, মানে এই রিলেটেড সবকিছু আপনারা বয়কট করবেন। Free Palestine, 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 free Palestine, Palestine. আমরা আশা করব কোকা-কোলার মতো একটি পণ্য আমাদের ইসরায়েলিদের সাহায্য করছে আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে দাঁড়িয়ে। আমাদের আজকের এই কোরবানির হাত থেকে আহ্বান থাকবে, আপনারা যেভাবে পারেন পরিবারের সকল সদস্য নিয়ে কোকা-কোলার পণ্য বয়কট করবেন। বয়কট কোকা-কোলা। আমাদের মুসলিম সাম্রাজ্যে কোনো অমুসলিম সংগঠন প্রতিষ্ঠা হতে পারবে না। আমরা চাই আমাদের মুসলিম ভাইদের সাহায্যার্থে যারা এগিয়ে আসবে, নজর তাদেরকে আমরা ক্রয় করে এই কোরবানির মাংস খেয়ে তাদের পণ্য বয়কট করব। বয়কট কোকা-কোলা। দর্শক, আমরা চেষ্টা করছি বর্তমানে কোকা-কোলার বিরুদ্ধে যেই বয়কট আন্দোলন চলছে, সেখানে একজন সাধারণ ইউনিয়নের ব্যবসায়ী কিভাবে চিন্তা করছেন বা ওনার কাছ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করবো আমাদের এখানে একজন ব্যবসায়ী ভাইদের থেকে। আপনি প্রথমে পরিচয় দিয়ে আপনার মতটা জানাবেন। এই বিষয়ে কোকা-কোলার যে আন্দোলন বিষয়ে আপনি কি জানেন, আপনার কার্যক্রম কি হতে পারে, বা আপনি কিভাবে বিষয়টা চিন্তা করছেন, আপনি কি মনে করেন সেটা জানাবেন। আমি তো বর্তমানে সবগুলো জানতেছি যে এটা ইহুদির পণ্য, আমি জানতেছি এটা আমরা বিক্রি করতেছি, কিন্তু আমরা তো একা বিক্রি করতেছি না, সবাই করতেছি, আমরা করতেছি। সবাই যদি একইভাবে যদি বিক্রিটা বন্ধ করে দেয়, আমি বন্ধ করে দিব। আচ্ছা, এখন ধরেন আমরা যদি বিষয়টা এমন করতে পারি যে সবার সাথে কথা বলে সবাই সিদ্ধান্ত সবাইকে বলবো যে যদি সবাই চায়, তো বাকিরা চায়, তো আমরা বন্ধ করি, তাহলে আপনারা রাজি হবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিকল্প পণ্য হিসেবে অনেক ব্যবসায়ী মজুকে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রশ্ন হলো মজুকে নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা তাদের পণ্যের সংকট সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে একজন ব্যবসায়ী, ডাইমসিটি বাজারে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে ওনার মতামতটা আমরা জানার চেষ্টা করবো। উনি মজুকে নিয়ে কিভাবে বিষয়টা ফেস করেছেন বা উনি কি দেখছেন বিষয়টা মজু কেন্দ্রিক, বা আমাদের বাংলাদেশি পণ্য হিসেবে আমরা কি বিকল্প দাঁড় করাতে পেরেছি কিনা সেটা একটু জানার চেষ্টা করবো। আমরা তো মনে হয়েছে আমরা ইসরায়েল পণ্য না বেশি আমরা বাংলাদেশি পণ্য বিক্রি করবো। আমরা তো মজুরে বাসে বেশি নিয়েছি, কিন্তু এখন আমরা মজুর পাইতেছি না। এসার থেকে আমরা আমাদেরকে কি মজুর দিতেছে না, মাত্র কিছু 2 লিটার মজুর দিতেছে। হাফ লিটার কি 250 মিলি 100 মিলি কেন আমরা মজুর পাইতেছি না এসার থেকে, তো আমরা কি বিক্রি করবো বলো। দর্শক,
আমরা দেখেছি আমরা যখন কোকাকোলাকে বয়কট করেছি এর বিরুদ্ধে এসে বিকল্প পণ্য হিসেবে আমাদের মজুর দাঁড় হয়েছে বা মজুর নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তারা ঘোষণা করেছে একটি পণ্য কিনলে 1 টাকা চলে যায় ফিলিস্তিনে। কিন্তু সাধারণ পর্যায়ে যখন এই পণ্যটি আমাদের কাছে আসছে না, তখন আমাদের ব্যবসায়ী ভাইরা কি করবে? কারণ এই কোরবানির সময় যে মাংসের খাওয়ার পরে যে পানীয় খাওয়ার চাহিদা, এটা কিন্তু পূরণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ী ভাইদের বিকল্প কোনো কিছু দাঁড় করাতে পেরেছি কিনা, এ বিষয়ে আমাদের নতুন করে চিন্তা করার সময় এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানার চেষ্টা করছি একজন সাধারণ মুসলমান হিসেবে আমাদের যারা সাধারণ মানুষ মুসলমান তাদের মতামতটা কি বা এই আন্দোলনকে তারা কিভাবে নিচ্ছেন সে বিষয়টা আমাদের একজন ভাই থেকে জানার চেষ্টা করবো। ভাই, আপনার পরিচয় দিয়ে আপনার বিষয়টা বলবেন। আমার নাম সাদাত হোসেন, আমি বর্তমান এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে আমরা এই পৃথিবীতে মুসলমান ধর্ম পৃথিবীতে সর্বোত্তম ধর্ম এবং মুসলিম অপর মুসলিমের ভাই এবং মুসলিম অপর মুসলিমের জন্য কাজ করে যাওয়ায় এটা হলো ইসলামের রীতি। ইসলাম আমাদেরকে একটি বিশেষ সভ্যতা এবং সংস্কৃতি শিক্ষা দিয়েছে, আমরা যাতে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা যাতে এই পৃথিবীতে বসবাস করতে পারি এবং পরবর্তী জীবনে আমরা যাতে উত্তম যাজা পাই। এই পৃথিবীর বুকে বর্তমানে আমাদের মুসলমান ভাইদের উপর বিভিন্ন ধরনের হত্যা এবং বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের শিকার হচ্ছে আমাদের মুসলমান ভাই এবং বোন। অতএব আমি মনে করি যে সমস্ত ইসরায়েলি পণ্য এই পৃথিবীর জমিনে আছে, মুসলমানরা এই সমস্ত কিছু থেকে বিরত থাকাই উত্তম। কারণ আমরা তাদেরকে এই সমস্ত বিষয় আমরা তাদের থেকে কিনে তাদেরকে ওই অর্থ দিচ্ছি এবং তারা ওই অর্থ দ্বারা বিভিন্ন অস্ত্র তৈরি করে তারা আমাদের উপরেই ওই অস্ত্রগুলা নিক্ষেপ করছে। অতএব এই সমস্ত কোকাকোলা থেকে শুরু করে ইসরায়েলি যতগুলো পণ্য আছে এগুলা ব্যান করে দেওয়াই উত্তম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সময় এসেছে আমাদের ভয়েসকে আরো বেশি দৃঢ় করার, আমাদের মুসলিমদের একতাবদ্ধ হওয়ার। আমরা চেষ্টা করব আমাদের এই বয়কট আন্দোলনের মাধ্যমে সারা পৃথিবীর যত মুসলমান আছে তাদের সবার পাশে আমরা দাঁড়াবো। যেখানে নির্যাতন হচ্ছে নির্যাতিতার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমরা অন্য একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। এরপর যে কোকাকোলার যে বয়কট আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে ডাইমসিটি বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমি বিশ্বাস করি সফল ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বর্তমানে যে আন্দোলনটা চলছে কোকাকোলা কেন্দ্রিক, সেক্ষেত্রে আপনি কি পণ্যটা বিক্রি করছেন কিনা? আমরা কোক রমজান থেকে বিক্রি করতেছি না, রমজান ঈদ থেকে। কেন করছেন না? না, এটা ইসরায়েলি পণ্য আমরা মনে করি যে এই টাকায় যাচ্ছে যে আমাদের মুসলমান ভাইদের বিপক্ষে যা যুদ্ধক্ষেত্রে খরচ করতেছে। তো আমরা এখন দেশি পণ্য বিক্রি করবো, আমরা কোক বিক্রি করবো না, করতেছি না অলরেডি। দেশি পণ্য হিসেবে আপনাদের কাছে কি কি পণ্য আপনাদের হাতে পেয়েছেন? বা আমরা জানি কোরবানির সময় এই পানীয় খাওয়ার একটা হিড়িক পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি পণ্য পেয়েছেন, বিকল্প পণ্য পেয়েছেন? আমরা বিকল্প পাইছি ফ্রেশ আপ, মোজো, লেমন, আদার্স আরো অনেকগুলো আছে। মোজো নিয়ে দামের সিন্ডিকেট হওয়ার একটা সম্ভাবনা কিছু করে একজন ব্যবসায়ী বলেছে, সে বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আপনি একজন ব্যবসায়ী যেহেতু। দাম তো আমরা একটু শর্ট আর কি, একটু শর্ট দিচ্ছে কারণ এদের মনে হচ্ছে যে উৎপাদনটা কম হচ্ছে, যেহেতু এটা সারা বাংলাদেশের দাম বাড়িয়েছে কিনা ওরা? দাম আগের থেকে একটু বাড়ছে, হয়তো খরচ যায় না, এটা কি জন্য বাড়ছে। আচ্ছা, তাহলে একজন ব্যবসায়ী হিসেবে বা একজন সাধারণ মুসলিম হিসেবে সমস্ত মুসলিম মানুষের প্রতি, মুসলিম উম্মার প্রতি আপনার আহ্বানটা কি থাকবে? আমরা আহ্বান করবো যে আমরা কোককে বয়কট করবো, যেন এটা আমরা সারা বাংলাদেশের বিশ্বের মানুষ আমরা কোক যেন আর না খাই, যেহেতু এটা আমাদের মুসলমানদের বিপক্ষে যুদ্ধ খরচ করতেছে, ওরা ব্যয় করতেছে। আমরা অলরেডি বিক্রি করি না, কোনো কোকে বিক্রি করতেছি না এখন। ইসরায়েলি পণ্য আমরা আস্তে আস্তে সবগুলোই বয়কট করবো, খালি এটা না, খালি আদার যতগুলো ওদের পণ্য আছে সবগুলোই আমরা বয়কট করবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন ব্যবসায়ীর কথা শুনেছি, উনি বলেছেন আমরা ক্রমান্বয়ে আমাদের ইসলামের বিরুদ্ধে যায়, মুসলিম ভাইদের বিরুদ্ধে যায় এমন সমস্ত পণ্য বয়কট করার সিদ্ধান্ত উপনীত হচ্ছে। তা আমরা চেষ্টা করব এখন থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় থেকে, একজন ব্যবসায়ী যখন বয়কট করেছেন, এখন আমরা একজন কাস্টমার হিসেবে বয়কট করার চেষ্টা আজ থেকে এই কোরবান থেকে আমরা শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোকা-কোলা কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে, সেটা সাধারণ পানীয়, সেগুলো বয়কটের আন্দোলন চলছে, কারণ তারা আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে তাদের অর্থায়ন সাহায্য করে। সেক্ষেত্রে আমাদের গ্রামের একজন সাধারণ মানুষ হিসেবে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার নামটা একটু জানতে ছিল? আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আচ্ছা, বর্তমানে কোকা-কোলা কেন্দ্রিক যে একটা বয়কট আন্দোলন চলছে, আপনি হয়তো অনলাইনে দেখেছেন, আমাদের আলেমরা সবাই, ইভেন প্রত্যেকটা দলের আলেমরাই, মানে সব গোত্রের আলেমরাই বলছে যে কোকা-কোলাকে বয়কট করা দরকার, এটা আমরা বাধ্যতামূলক বলছি বিষয়টা। সেক্ষেত্রে আপনি একজন মুসলিম হিসেবে কি মনে করেন, আপনার ভূমিকা কি হতে পারে সেখানে? আসলে আমরা হচ্ছি মুসলিম, হ্যাঁ অবশ্যই, আর মুসলিম হিসেবে আমাদের মুসলমানদের ইসলামকে সঠিকভাবে মেনে চলা এবং ইসলামের বিধিবিধানগুলো মেনে চলা হচ্ছে আমাদের জন্য ফরজ। তো আসলে
যেখানে ইহুদি সম্প্রদায় যুগ যুগ ধরে সেই আপনার আমাদের নবী ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার বনি ইসরাইল কামরা, তারা ইহুদি সম্প্রদায় হচ্ছে বনি ইসরাইল কাম, তারা যুগ যুগ ধরে শুরু করে আমাদের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন যুগ যুগ ধরে তারা চালিয়ে আসতেছে। তো সেটা আমরা ইতিহাস ঘাঁটলে এবং আমাদের ইসলাম যারা আমরা মৌলিকভাবে মেনে চলি, তারা অবশ্যই ইসলামকে যদি আমরা রিসার্চ করে দেখি, তারা যুগ যুগ ধরে আমাদের উপর অত্যাচার নিপীড়ন এবং কি বিভিন্ন সময়ে কালক্রমে আমাদের উপর বর্তমানে যে কোকাকোলা মানে যে পণ্যটা সে কি সেই প্রেক্ষিতে যেহেতু কোকাকোলা পণ্যটা হচ্ছে ইসরায়েলি একটা প্রোডাক্ট, তো আমরা প্রত্যেক মুসলমানের এটা উচিত সেটাকে বয়কট করেছে। গত কয়েক মাসের মধ্যে আপনি কি আপনার পরিবারের জন্য এই প্রোডাক্টটা ক্রয় করেছেন কিনা, বা আপনার ব্যক্তিগত সচেতনতার জায়গা? রিয়েলি ভাবে যেটা সত্য কথা, সেটা যদি 100% সত্য কথা, যখন তো আমাদের মজু কোম্পানি বাংলাদেশের তারা যখন একটা বড় ধরনের একটা ডোনার গিফট করছে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য, সেদিন থেকে শুরু করে আমি যখন আমাদের বোতলের মধ্যে 1 কোটি টাকা গিফট করছে এবং বোতলের মধ্যে একটা স্ক্যানার সিস্টেম করছে, তখন থেকে শুরু করে আমি সেটাকে বয়কট করছি। এবং তখন থেকে আমার নিয়তকে আমি পরিশুদ্ধ করছি, যদি কোনো পানীয় যেহেতু আমরা গ্রহণ করে ফেলি, তদ্রুপ আমরা কোকাকোলাকে বয়কট করে আমি মজুকে এখন গ্রহণ করি। সেক্ষেত্রে একজন সাধারণ মুসলিম হিসেবে আপনার মুসলিম ভাইদের প্রত্যেক মুসলিমদের এটা উচিত এটাকে বয়কট করা। সবাই যেন এই বিষয়টা বয়কট করে। জি জি, অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।